গোলাপগুলো কোথায় গেল এই প্রশ্ন তুমি করতেই পারো, অথবা বৃষ্টির গান কিংবা পাখিদের কলকাকলি। বরং এসো, আমি তোমায় কিছু অন্য খবর শোনাই। আমি একজন গায়ের মানুষ, উত্তেজনাহীন, সবুজ একটা ছোট্ট মিষ্টি গ্রাম। আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যেত ইছামতিকে। গ্রামের পাশ দিয়ে হাসতে হাসতে খেলতে খেলতে বয়ে চলা ইছামতি। গায়ের লোকেরা আমাদের বাড়িটাকে বলতো ফুলের বাড়ি। কত নানান রকমের ফুলই না ফুটতো আমাদের বাগানে। গ্রামের মাঠে বোনা ধান, সবুজ ছোট্ট চারাগুলো বড় হয়ে উঠত ধীরে ধীরে। নবান্নের সময় পাকা হলুদ ধানের গন্ধে ম ম করে উঠত গোটা গ্রাম। কখনো সখনো ফলানো হতো চন্দ্রমুখী আলু। ভ্যান গাড়িতে চেপে বস্তা বস্তা আলু যেত শহরতলির হাটে। ক্ষেতের মজুরেরা রেল লাইনের পাশে আলু পুড়িয়ে সারত নৈশাহার। এমন ভাবেই চলছিল আমাদের ছোট্ট গাঁয়ের ছায়া ঘেরা শীতল জীবন। একদিন ভোরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। পৃথিবীর গর্ভ থেকে লাফিয়ে উঠল লাভার লেলিহান শিখা। গ্রাস করল জীবন আগুন বারুদ রক্তের ফোয়ারায়। দস্যুরা এলো উড়োজাহাজে চেপে, দস্যুরা এলো রাজপ্রাসাদের অভ্যন্তর থেকে, দস্যুরা এলো আকাশের নীল পথ বেয়ে, দস্যুরা এলো শিশুদের হত্যা করতে। অলি গলি মাঠে ঘাটে বয়ে চলল শিশুদের রক্তের স্রোত। শিয়ালরা ঘৃণা করে এমন শিয়ালের দল। কলস গাছ থু থু করে ফেলে দেয় যে পাথরের টুকরো। গোখরো কেউটেরাও এড়িয়ে চলে এমন বিষাক্ত নার্সিসাস। আমরা দেখেছি সেই রক্তের ঢেউ। অহংকার আর অস্ত্রের প্লাবনে দেখেছি তোমাকে ডুবে যেতে। বিশ্বাসঘাতকের দল, দেখতে পাচ্ছ না আমাদের এই খন্ডাহার? দেখো, কাতর বিধ্বস্ত আমাদের এই স্বদেশ। প্রতিটি ঘর থেকে বেরিয়ে আসছে ফুল নয়, ছাই আর পোড়া বাঁশের গন্ধ। প্রত্যেকটি ধূলিকণা থেকে জেগে উঠছে আমার ভারতবর্ষ। প্রতিটি মৃত শিশুর দেহ থেকে জন্ম নিচ্ছে সহস্র রাইফেল। প্রত্যেকটি অপরাধের গর্ভ থেকে পাওয়া যাচ্ছে বারুদের ঘ্রাণ। একদিন, নিশ্চয়ই একদিন এরা ছুঁয়ে ফেলবে তোমার হৃদয়। তবু তুমি এ প্রশ্ন করতেই পারো, ওর কবিতায় কেন থাকে না স্বপ্নের মায়াজাল? কেন পাওয়া যায় না চন্দন বনের সুবাস? কেন অনুপস্থিত থাকে জ্যোৎস্না ধোয়া ঘরের উঠোন? এসো এসো, দেখে যাও অবিশ্বাসের বন্যা বইছে সমগ্র দেশ জুড়ে।